আমার কি জানাবে। এখন আপনার পারিবারিক অবস্থা কেমন, মানে কি অবস্থায় আছেন আপনি? পারিবারিক অবস্থা খুব একটা ভালো না, সংসারের অবস্থা খুব একটা ভালো না। ভালো না, দিন আনে দিন চলে, এইভাবে চলছে। বাড়ির কাজ কাম করে, শুধু মেজো ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করছে, মশারির পাশে এখন বেকার নাকি সে চাকরি করতেছে? বেকার। আর আপনার শরীরের অবস্থা কি খুবই ভালো আছে, একটু বলেন, একটু খুলে বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে বসে, যে অবস্থায় বসে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একজন স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যিনি আপনাদের গুরুজন ছিলেন, যিনি আপনাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, যিনি আপনাদেরকে শিক্ষিত করে জজ, ব্যারিস্টার, উকিল, এমবিবিএস, ডাক্তার, এমনকি শিক্ষক, টিচার, ব্যবসায়ী সব কিছু বানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন এক স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যে স্যারের কথা না বললেই নয়। আজ সেই স্যার কিন্তু খুবই অসহায়ের ভিতরে আছেন। আজ সেই স্যার, তার একজন সন্তান যিনি বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন চাকরির অভাবে। আজ সেই স্যারের অবস্থা খুবই খারাপ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাস্টার মোহাম্মদ দলিল উদ্দিন স্যারকে, যিনি বহুদিন যাবৎ তেরসি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আজকে আমি আপনাদেরকে সেই স্যারকে দেখাবো। স্যার কিন্তু এমন একটা অবস্থায় আছেন, স্যার কিন্তু বেশি জোরে হাঁটতেও পারেন না, আস্তে 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 হাঁটেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সেই স্যারকে দেখাবো। তাহলে চলেন আমরা চলে যাই আমাদের সেই প্রিয় বন্ধু, প্রিয় স্যার মাস্টার মোহাম্মদ দলিল উদ্দিন স্যারের বাসায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ভালো আছেন না? স্যার এখন আপনার শরীরের অবস্থা কেমন? আমার শারীরিক দুর্বলতা এখন দুর্বলতা এখন একবার রোজা থাকার পরে রোজা রঙ হয়ে গেছে, যার পরে আজকে একটু খাটার একটু চাপ পড়লে বেশি, তাতে একটু শরীরে একটু গরম হয়েছে। আজকে কালকে তো ভালো হয়ে যাবে। এখন শরীরে কোনো সমস্যা আছে আপনার? না, এখন আর কোনো সমস্যা নেই। শারীরিক ভাবে কি ভালো আছেন আপনি? আল্লাহর ইচ্ছা মোটামুটি ভালো আছেন। ভালো আছে। তো স্যার, আপনি তো দীর্ঘদিন যাবৎ তেরসি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ১৭৭ সাল থেকে ২০১০ সাল আপনি শিক্ষকতা করেছেন, তো সেখানকার কোনো স্মৃতি কি আপনার মনে আছে? মানে আপনার সেখানকার কোনো স্মৃতি যদি আমাদের বলেন, আমার মনে আছে, একটু বলেন আমাদের। আমি যখন ওই স্কুলে প্রথমে আমি শিক্ষকতা করতাম নাংলা মাদ্রাসায়। শিক্ষকতা রাখালে আমার এক বন্ধু ক্লাস মাস্টার, তার না পেয়েছি বাড়ি স্কুলের পাশে। তাই একদিন সকালে বলতে এসছি, মাস্টার আমার তো এখন মাস্টারকে গ্রাজুয়েট, আর তুমি তো ওখানে আসছো, তা ওখান থেকে সবাই মৌলানা মুন্সি আসে, আর আমরা একটা নতুন স্কুল করেছি, আমাদের গ্রাজুয়েট শিক্ষকের দরকার। আমি বললাম কি, আচ্ছা যদি গ্রাজুয়েট শিক্ষকের দরকার হয়, তা আমি ওখান থেকে এখানে আসার সুযোগ আমার আছে। এখান থেকে আমার 7 মাইল যাচ্ছে, আর এখান থেকে 3 মাইল মতন রাস্তা। তো যদি হয় তাহলে আমি ওখান থেকে আসতে পারি। তেরসি স্কুলে মাস্টারি করার কি অন্য কোনো স্কুলে করতেন? হ্যাঁ, নাংলা মাদ্রাসায় করতাম। কোথায়? নাংলা মাদ্রাসা, নাংলা মাদ্রাসায় করতেন? নাংলা সিনিয়র মাদ্রাসা। তো তাই তো বলতো, ওখান থেকে এখানে আসছেন। ট্রান্সফার হয়ে এখানে আসলাম। সর্বপ্রথম আপনি যখন চাকরিতে ঢোকেন তখন আপনার বেতন কত ছিল? তখন তখন চলছে 45 টাকায় মাদ্রাসা, ও হাই স্কুল ছিল 50 টাকা, মাত্র 5 টাকা ডিফারেন্স ছিল। মাদ্রাসা যার 1 বছর পরে 77 সালে সরকার একটা ঘটনা আসলো যে স্কুলে তখন 10 জন, প্রত্যেক স্কুলে প্রায় 10 জন করে শিক্ষা, তো কোনো নামে কোনো টাকা আসছে না, কোনো ব্যাংকের এসেছে, 10 জন শিক্ষকের হয়তো 12,000, 10,000 টাকা স্যাংশন করলে প্রত্যেক মাঝে মাঝে তুলে এনে শিক্ষকেরা বাক করে নেবে একটা রেশিও অনুযায়ী। প্রধান শিক্ষক যে, তার তো একটা মর্যাদা আলাদা, সে যদি 125 টাকা পায়, তার নিচে শিক্ষকের 75 টাকা পর্যায়ক্রমে এইভাবে একটা ডিভিশন ভাগ করে নেয়। আপনি সর্বপ্রথম যখন চাকরি করেন তখন 45 টাকা বেতন পেয়েছেন মাদ্রাসায়, তারপরে হাই স্কুলে এসে 50 টাকা। না, ও 50, ওই 1 বছর কাজ করার পরে স্যালারি দিল 125 টাকা করে। ওই সরকার থেকে টাকাটা স্যাংশন হয়ে গেছিল,
আর স্কুল তখন খুব অসায় নতুন স্কুল, ছাত্রদের বেতন কালেকশন হতো, তাদের করি ওই ওই খাতা এই সমস্ত কেনার পয়সা হতো না। তাই ওই ছাত্ররা আসতো, যেহেতু আমরা আসতে যেতাম, তারাই মাসলি 5-6 7 টাকা, 7 8 টাকা, 10 10 টাকা এরকম একটা বেতন ছেলেমেয়েদের কাছ থেকে নিতেন। একটা ও আদায় হতে যায়। আর আমাদের ওই সরকার থেকে আস্তে আস্তে বলতে হচ্ছে সর্বনিম্ন ছেলে যে আমার হইলো 2010 সালে 11,000 টাকা। 11,000 টাকা এসেছিল, আসলে 5-7 মাস আমি করে যান, তারপর আমার চাকরি শেষ হয়ে যায়। স্যার, আপনি যখন চাকরি থেকে রিটায়ার নিয়েছিলেন, যে সময়টা নিয়েছিলেন, সেই সময়টা মনের ভিতরটাই কষ্ট লাগেনি যে এত কষ্ট করে স্কুলটা পড়লাম? হ্যাঁ, বিদায় বিদায় পুরো একটা বিদায়ের সময় বিদায়ের সময় আমার আমাদের এই বিদায় নেওয়ার সময় সমস্ত ছাত্রছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ সবাই উপস্থিত ছিলেন। থাকাকালীন বললেন যে শিক্ষকতা জীবন কেমন ছিল। আমরা আমার শিক্ষা কালে যে সমস্ত ছাত্রছাত্রী আমার হাত থেকে পাশ করে দিয়ে চাকরিরত আছেন, তাদের কথা আমি উল্লেখ করলাম। এই এই শিক্ষক, এই এই ছাত্রছাত্রীরা আমার হাতের বড় ছাত্রছাত্রী। আজ আর যারা নতুন 80 বছর তারা বললাম যে এইটা আমার হাতে বড় ছাত্রছাত্রী, এই তারা এখন বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে। আর তোমরা এখন আছো, তোমরা ভবিষ্যতে ভালো লেখাপড়া করো, আমাদের কল্যাণ আসুক, অভিভাবকের সুনাম হোক, দেশের সুনাম হোক, তোমরা সেইভাবে লেখাপড়া করো। সরকার যেন বিশ্বের মধ্যে জায়গাতে পারে যে বাংলাদেশ না সত্যি একটা শিক্ষিত দেশ। শিক্ষিত দেশ। এখানে লেখাপড়াও খুব ভালো যত্ন সহকারে হয়, এবং শিক্ষক ছাত্র ছাত্রীদের মধ্যে অভিভাবকদের ভিতরে যেন একটা বাড়ির মতো, আত্মীয়র মতো একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তো স্যার, আপনার ছোটবেলার যে জীবন, ছোটবেলায় পড়াশোনা করেছেন, সেই সমস্ত যে সময়টা পড়াশোনা করেছেন, ওই সময় আপনাদের আর্থিক অবস্থাটা কেমন ছিল? মানে কিরকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনি মানুষ হয়েছেন? আমরা সংসারে আমরা 6 ভাই, আমার মা 6 ভাই 1 বোন, মা বাবা। তখন আমার ভাইরা বিয়ে করেন, আমরা ছোট ছিলাম। বড় ভাই আর ওই ছিল তখন আল গরু চাষ, বড় ভাই ওই আল গরু চাষ করতো। মেজি ভাই ওই ক্ষেত খামারে, আর ভাইরা আব্বারা তারা সমস্ত ওই ক্ষেত খামারে কাজ করতো। যে অর্থ আয়তো তা দিয়ে সংসার চালাইতো। আর আমরা মেজি ভাই পর্যন্ত লেখাপড়া শিখে পয়সা পাইল না। তা আমার উপরে আর একটা ভাই, সে ভাইটা বেঁচে আছে। আমাদের 2 ভাই পাঠালো যে তোরা গরমে বসে যা, তুই খরচ পাবো সব আমরা দিবা না তোদের। ও তোরা তো ছোটো মানুষ, কী কাজ করবি ভাই। তা আমরা লেখাপড়া স্কুলে যেতাম আসতাম, যে সময় যেতাম আসতাম। প্রাইমারি স্কুলে কোথায় পড়েছেন? প্রাইমারি স্কুল আমাদের সাইডের সামনে কটাক্ষনাথ এর সামনে পাশে রাজীবাড়া প্রাথমিক বিদ্যালয়, নাহারিপাড়া প্রাথমিক বিদ্যালয়, রাজীবাড়া জায়গা ভাড়া দিল এইখান থেকে সামনে পারলাম। আর 6 যে কোথায় ভর্তি হয়েছিলেন? ভর্তি হলাম সুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। ওখান থেকে এসএসসি পাস করছেন? এসএসসি পাস করেছি। ওখান থেকে একটা সমস্যার কারণে ইসলাম গাড়ি আসছিলাম, আজকে ভর্তি হলাম। ইসলাম গাড়িতে এসএসসি পাস করলাম 1966 সালে। ইসলাম গাড়িতে এসএসসি পাস করলাম, তারপর 67 সালে 67 ছাত্রীরা কলেজে ভর্তি হলো। আই পাস করার আই 2 বছর পড়ার পর, ডিগ্রি 2 বছর পড়ার পরে যখন পরীক্ষার সময় আসলো, তখন এই দেশের ওই যে নির্বাচন লড়াই ছিল। আচ্ছা স্যার, আপনার আপনি তো তেরসি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তো আপনার সকল ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই বাংলাদেশ ডিজিটাল টিভিতে প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানের নাম, এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাকে দেখবে। যে সকল ছাত্রছাত্রী, অনেক ছাত্র আছে আপনাকে দেখতে পারে না, দেশ বা বিদেশ বিভিন্ন জায়গায় কিন্তু থাকে, বিভিন্ন জায়গায়। তো সেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু আপনাকে দেখবে।
বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে আজকে? আমার কাছে খুব ভালো লাগে। দুবাই নাম করে ওদের দায়িত্ব পারে সেগুলো দুবাই থাকে। আমার তো মাস্টার চেয়েছেন, তখন আমি স্কুলে বাইরে এখন হায়দ্রাবাদ থাকি। হ্যাঁ, তার করতে আমি কোথায় কী করো, আমি থাকবো কোথায়? বলতে স্যার আমি দুবাই থাকি, তা দুবাই কী করো? ওই দেশে যা কাজ আমরা তো আপনার প্রিয় ছাত্র তো অনেকেই আছে, হ্যাঁ আমি ফিরে তো যাত্রা সেই সকল ছাত্রছাত্রী কি আপনাকে দেখতে আসে? আইসি মাঝে মাঝে আইসা, আর এখন তো আছে কিনা খোঁজ খবর আগের মতো এরকম আসে না, আগের মতো আসে না, কারণ এখন এই গেছে মানুষের যার সেই মানে ব্যস্ততার ভিতরে। ব্যস্ততা, আর তাছাড়া মানুষের এই গেছে অভাব। আর এক শ্রেণীর মানুষ আছে তারা টাকার মাঝে শুয়ে দিয়েছে, আর এক শ্রেণীর মানুষ না খেয়ে দিন যাচ্ছে কোথায় বলছি বলছি না, এই চিকাশের লোক গ্রামে জেনায় বসে দিনাই ভরপুর, সুদি টাকা গুনতে গুনতে তাদের জীবন শেষ। জীবন শেষ। ভাড়া যাচ্ছে যে টাকা আনতেছে, আমাকে টাকা শোধ করবে না, বাড়ির ছেলে মেয়ে লেখাপড়া ঠিক হবে না, পরিবারের ছেলে মেয়েদের একটা আকাঙ্ক্ষা থাকে তাছাড়া এই সুদ আছে আবার 10টা টাকা দেয় না, 10 টাকা এরকম একটা অবস্থার ভিতরে যাচ্ছে সবার দিন। যাচ্ছে, কিন্তু মা বাবা দিতে পারে বাবা তুই যা কাজ জিনিস আর দিনের আবার টাকা পাঠায় এইভাবে শুধু না তাদের যাদের এটা কত স্যার আপনার আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 3 মেয়ে। 3 ছেলে, তাদের এখন কি অবস্থা? মেয়েরা আমার সঙ্গে আছে এখনো বড়রাই, কিন্তু বড় ছেলে কি করছে? বড়িরা দোকানদারি করে, ও ট্রেন বন্ধ ব্যবসা করে করে ব্যবসা করে আমাদের এই গ্রামে গ্রামের ভিতরে। আর আপনার মেজো ছেলে কি করে? নিজে থেকে মাস্টারি বাস করি 18 মাস, আমার ভাই আমার বাড়ি অর্থাৎ কারোর বাড়ি। আর ছোটরা এটা স্কুল না গেলি আমি বাড়িতে পড়াশোনা দিই, অত গেলি ছোট মানুষ একটু ছোট ছেলে। বুদ্ধি হালকা, এরা পারে না, মাস্টার একটু মায়ের দিয়ে গেলি আব্বা আমি যাবো না, কেন কেন আমার যেটা বোঝা সেটা তোমার সাথে বুঝিয়ে দিতে পারে, তারা বুঝিয়ে দেবে না, শুধু মারে। মারে। তাহলে তো আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি পড়াই দিতে মারা বুঝি দাও, এই কিছু আর বলবে না। তো আস্তে 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 স্কুলে গেল না। ভাই গেল না, বাড়িতে এখন বাড়ির দিকে কাজ কাম করতেছে। এখন বাইরের দিকে বাইরের দিকে কাজ কাম করে, শুধু মেজো ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করছে, মশারির পাশে এখন বেকার নাকি সে চাকরি করতেছে? বেকার। তার বিয়ে শাড়ি দেবো ভালো কি আবার বিয়ে আপনার ছেলে সবাইকে কি বিয়ে দিয়েছেন? না ওই বড় ছেলে বিয়ে করছে? বড়টা বিয়ে করি তার 2 মেয়ে, আর ছোট ছেলে বিয়ে করি তার 1 ছেলে, আর মেয়েটা বিয়ে হয়নি। সে বলতেছি আমরা এখন বিশাদা করবো, তাই চাকরি বাকরির জন্য আছে। চাকরি বাকরিটা নাই বর্তমান জামানায়, চলতে যেতে গেলে অর্থ ছাড়া তো করা যাবে না। অর্থ ছাড়া হচ্ছে আমাদের না। যা আছে তা আমি সেদিন না আশা করি ও যাবে না সব খতম, তাহলে ভবিষ্যৎ আমার কি দাঁড়াবে। এখন আপনার পারিবারিক অবস্থা কেমন, মানে কি অবস্থায় আছেন আপনি? পারিবারিক অবস্থা খুব একটা ভালো না, আগে সংসারের অবস্থা খুব একটা ভালো না। ভালো না, দিন আনে দিন চলে এইভাবে চলছে। আপনি এখন অবসর সময় কি করছেন? আমি অবসর সময় মাঠে একটু জমি জায়গা আছে, তাই দেখাশোনা দেখাশোনা করেন। করি। স্যার এখন বর্তমান বললেন আপনার সাংসারিক অবস্থা খুবই খারাপ, খুব খারাপ ভাবে আপনার দিনগুলো যাচ্ছে। তো এই সংসারটা কিভাবে চালাচ্ছেন এখন? এখন সংসার ওই শুধুমাত্র দোকান, এবার ওই যা আপনার বড় ছেলে যে দোকান ওরই পাড়াই চলতেছে। মুড়ি পাড়া চলতে হবে। ছোট দিদিরা মিথ্যে কথা বলি তো কোনো লাভ হবে, ছোট দিদি ভাষায় কাজ করে, তাই এতে ঝগড়া করি। এইভাবে আপনার দিনগুলো চলছে, মানে খুব অতি কষ্টে যাচ্ছে দিনগুলো। আপনার ছাত্রছাত্রীরা আসে না, আসে দেখাশোনা করে নাকি? আমাদের এক ছাত্রী আছে, এখন আমাদের দেশে আবার মোমো বসছে এই বাড়ি যেখানে দেওয়া সেগুলো একটা নিয়ে ছাত্রী খাই, আমাদের গত বছর আইলো, দেখি আইলো আমরা 100 টাকা দিলাম, আমার সারা নিয়েছি ছাত্রছাত্রী যেখানে রাস্তাঘাটে দেখায় খুব আপান করে। আচ্ছা স্যার, আমরা আসছি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে। আপনার সকল ছাত্রছাত্রী কিন্তু আপনাকে দেখবে, যে অনেকদিন কিন্তু দেখেনি, অনেকে অনেকদিন পরেই কিন্তু আপনাকে দেখবে। 20-30 বছর দেখেন হ্যাঁ। আমার ছাত্র এমনি পাস করেছে 177, কিন্তু যার পরে পরীক্ষা চালু হইলে আমাকে এনে কথাই খাই এরকম হবে, সেখান থেকে সব এসেছে পরীক্ষাতে, সেখান থেকে সব পাস করি। আমার আর ছেলে প্রায় কেউ বসিনি, সব চাকরি যাচ্ছে, সবাই চাকরি করতেছে। সব চাকরি যাচ্ছে, তাদের বাবু কিছু চাকরি
পড়াকালীন আমি নিজে গেছি আরাম করে ফেরছি, তারা থাকি করে গেছি বসছি আপান যত দুঃখ তারা করে ওইভাবে আপ্যায়ন করে। এখন স্যার আপনার যে সকল ছাত্রছাত্রী এই ভিডিও দেখবে, আপনাকে আজকে দেখবে, সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমার হাতে বেড়ার সমস্ত সকল ছাত্রছাত্রীদের আমি তাই মনোভাবকে প্রার্থনা করিতেছি যে আমার হাতে পড়া তোমরা ছাত্র, তোমরা দেশের মুখ উজ্জ্বল করেছ। আমার সামনে রাস্তাঘাটে হাট বাজারে পথে ঘাটে হসপিটালে রাস্তাঘাটে দেখা হয়, তোমরা আমার প্রতি শ্রদ্ধা করো, যে আমি খুব সন্তুষ্ট এবং আমিও তোমাদের জন্য ভবিষ্যতে তোমাদের ভবিষ্যৎ আরো ভালো হোক। তোমাদের ছেলে মেয়ে তোমাদের চাইতে যেন আরো উচ্চভাবে উঠতে পারে, মানুষ হতে পারে, দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সরকারেরও সুনাম গড়িয়ে তুলতে পারে, এই ভবিষ্যৎ আমি তাদের জন্য কামনা করি। আর আপনার শরীরের অবস্থা কি খুবই ভালো আছে, একটু বলেন, একটু খুলে বলেন আমাদেরকে। হ্যাঁ আচ্ছা, আমার একটা রোগ ছিল হাত নিয়ে, তাই সেটা অপারেশন হওয়ার পর এখন আর একটা সমস্যা ছিল, অপারেশন করে সেটা ঠিক হয়ে গেছে। এখন এমনি আর কোনো সমস্যা নাই। মাঝে মাঝে একটু ফেরে গ্যাস ওর একটু খাই সেটা আস্তে আস্তে শান্তি নিয়ে যায়, আর কোনো দিক থেকে কোনো অসুবিধা না। এখন আমার ওই সংসারে ওই ছেলেটার একটা চাকরি হলে খুব ভালো হয়। চাকরি হবে খুব ভালো, মানে ছেলেটা এখন থেকে বেকার আছে, বেকার আছে, তা বাদ সংসারের অবস্থা খুবই খারাপ। সংসার অবস্থা যাই তার। এখন বয়স হলে ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে নিয়ম নিয়ম। না দিদি আল্লাহ কাছে দায়িত্ব চায়, তারা মনে মনে অসন্তুষ্ট হবে যে আমার মা বাবা আমি লেখাপড়া শিখেছি, আমি বেকার বসে বলি আমার দিকে লক্ষ্য করছি না, আমার তা না, তাও বলি তাই বলছে যে বাবা একটু দেরি যায়। আমি বলেছি আচ্ছা যাও তোমার শুধু সুবিধের মতো তুমি সাথে সাথে করো। আপনাকে ভালো লাগছে দিন আমার অভিজাত চালাবার ক্ষমতা তো আল্লাহ চালায়, মানুষ কারো খাইলে থেকে যাচ্ছে আর কারো সবসময় টানা পড়া বাবা। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আসছি আপনাকে দেখার জন্য, আপনি কেমন আছেন, কি অবস্থা আছেন। তাহলে আপনি সবসময় সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, একটু সেইভাবে চলাচল করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার সকল ছাত্রছাত্রী সবার জন্য দোয়া করবেন। আপনাকে দেখতে আসছি আপনি কেমন আছেন, এখন বর্তমান সময়টা কিভাবে কাটতেছে, আপনি কি অবস্থা আছে সেটা আমরা দেখার জন্য আসছি। তো স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কামনা করেন যেন স্যার আর ভালো থাকেন, আমরা অবশ্যই কামনা করি স্যার আপনি ভালো থাকেন। সামনে জীবন হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভুলে যাই অতীতের কথা, পুরনো দিনের কথা সব থেকে বেশি ভুলে যাই, কিন্তু জানতে চাই না কে আমাকে আজকে এই পর্যায়ে এনেছে। সুপ্রিয় দর্শক, আপনি আজকে যে পর্যায়ে দাঁড়িয়ে আছেন, বলতে পারবেন কিসের জোরে কিসের বলে দাঁড়িয়ে আছেন? অবশ্যই আপনার একজন গুরু ছিল, অবশ্যই আপনার একজন শিক্ষক ছিল। আপনি কি সেই শিক্ষকের খোঁজখবর রাখেন? সুপ্রিয় দর্শক, যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় যারা ভিডিও দেখেন এবং নিয়মিত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় স্যার, আপনাদের প্রিয় মুখ হয়তোবা ভুলে গেছেন, হয়তোবা মনে নেই। এই ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনার প্রিয় স্যারের কথা মনে পড়েছে। যদি আপনার মনে পড়ে থাকে তাহলে যান, এখনই চলে যান আপনার প্রিয় বন্ধু প্রিয় স্যারের কাছে, স্যারের পাশে গিয়ে বসুন, স্যারকে একটু ভালোবাসুন, স্যারকে একটু হাসান, তাহলে হয়তোবা স্যারের মনটা ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আজকে আমি বিদায় নেব। যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে একটাই কথা, এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে স্যারের প্রিয় ছাত্রদের কাছে এই ভিডিওটি চলে যায়। তাহলে আজকের মতো আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।